নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের যারা ধান চাষ করেন তাদেরকে একটু সতর্ক করতে চাই। কারণ কি 2 থেকে 3 মাস আপনি যে পরিশ্রম করলেন সেটি পুরোটাই জলের তলায় চলে যেতে পারে। কারণ কি বাদামি শোষক পোকা এমন একটি পোকা যে আপনার সব ধান কিন্তু নষ্ট করে দিতে পারে। ধানের একটি দানা দূরের কথা, আপনি ঘরেও পাবেন না। আক্রমণটা এতটা ভয়ঙ্কর, দেখবেন এর আক্রমণটা কিন্তু খুব দ্রুত আকারে ছড়ে। এই জন্য একে কারণ পোকা বলা হয়। দেখবেন গোল গোল চাক চাক মনে হচ্ছে ধান জ্বলে গেছে, পুরো শীষ ফোটেনি, ধানের খড়গুলো জ্বলে গেছে, লালচে লালচে হয়ে গেছে, গোল গোল গোল, এখানে এক চাপলা আবার ওখানে এক চাপলা, ধানলা বসে যাবে। সেই রকম যদি আপনাদের কোথাও যদি লক্ষণ পাওয়া যায় অবশ্যই কৃষি বিভাগে যোগাযোগ করবেন। তা না হলে আপনারা অ্যাসিফেট 95% 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে পারেন। যদি এরকম শোষক পোকা দেখতে পান, দেখবেন যে গাছের তলার দিকে নিচের দিকে আপনারা লক্ষ্য করবেন, এই শীষের দিকে দেখবেন যে ভন ভন মনমন করে উড়ে বেড়াচ্ছে, আর গাছের ডালে পালে সবাই বসে আছে আর গাছের রস শুষে খায়। এগুলো হচ্ছে বাদামি শোষক পোকা, খুব ভয়ঙ্কর। আজকে দেখবেন 2-5টা হয়েছে আর কালকে আরও বেশি হয়ে যাবে। এর আক্রমণটা বেশিরভাগ জলা জায়গাতে দেখা যায়, যেখানে জল সবসময় বয়ে যাচ্ছে, নিচু জমি জল জমছে, ঘন করে রোপণ করেছেন, সেসব এলাকাতে কিন্তু বেশি আক্রমণ দেখা যায়। এই জন্য আপনাদেরকে বলবো, ধান যখন রোপণ করবেন অবশ্যই সারি সারি আর 10টা সারির পর একটা সারি ছেড়ে দেবেন। তাছাড়া যদি না করতে পারেন, আপনাদেরকে এই যে ঘন করে রোপণ করেছেন এগুলো আপনার হেলিয়ে দেবেন, এদিকে এদিকে হেলি করে রাস্তা করে দেবেন, 10 ফুট 15 ফুট দূরে দূরে রাস্তা করে দেবেন। তাহলে কি হবে, রোদ বাতাস চলাচল করবে। এই অবস্থাতে কিন্তু বাদামি শোষক পোকার প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে বাদামি শোষক পোকা অটোমেটিকলি কিন্তু বংশ বিস্তার করতে পারবে না, হবে না। তো এগুলো আপনারা করতে পারেন। কিন্তু বাদামি শোষক পোকা যদি আক্রমণ হয়ে যায় মারাত্মকভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ধানের একটি দানাও পাবেন না, ধান পুরো বসে যাবে, জ্বলে যাবে, তখন কিছু কিছু করার থাকবে না। এই জন্য আপনারা আগাম ব্যবস্থা নেবেন। মাঝে মধ্যে আপনারা মাঠ পরিদর্শন করবেন, দেখবেন যে কোথাও শোষক পোকা আক্রমণ হচ্ছে না। তো যদি হচ্ছে তৎক্ষণাৎ কিন্তু আপনারা ব্যবস্থা নেবেন। তাছাড়া আপনারা ক্লোরানট্রানিলিপ্রোল গ্রুপের যে কোনো একটি ওষুধ 2.5 থেকে 3 কেজি প্রতি 3 বিঘাতে ছিটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। তাছাড়া আপনারা বুপ্রোফেজিন 25% যে ওষুধটা রয়েছে সেই কেমিক্যাল অনুযায়ী যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন 2 ml প্রতি লিটার জলে।